ইংলিশ মিডিয়ামে পড়াইবেন, বেশি পড়াইবেন, আপনার পোলায় জানতে জানতে জানোয়ার হয়ে যাবো গা। জি মোহাম্মদ সেলিম সাহেব বাংলাদেশ আওয়ামী লীগের একজন সংসদ সদস্য, নাম শুনেছেন তো? লালবাগের এমপি। উনি আজ থেকে প্রায় 4 বছর আগে, যতটুকু মনে পড়ে 2016-র দিকে, 16 বা 17-তে এক জায়গায় আমার মাহফিল ছিল, ওনার এলাকাতেই উনি আসলেন। এসে চেয়ারেও বসলেন না, ওনাকে চেয়ার দেয়া হলো কিন্তু উনি চেয়ারে বসলেন না, নিচে বসলেন। এবং এসে তাড়াহুড়াও দেখাইলেন না, আমার সময় নাই, এনে যাবো, বুঝতে পারছেন, একটু কথা কয়ে যাবো গা, এটাও করেননি। চুপচাপ বসেছিলেন 1.25 ঘন্টা। আমি বয়ান তো তার আগে থেকে করছি, আমার একটা বদ অভ্যাস আছে, শুরু করলে হুঁশ থাকে না যে কয় মিনিট গেল। একবার বয়ান শুরু করেছি আশুরার উপরে, পরের দিন আশুরা মহরম, আর আমাকে বয়ানের জন্য নিয়ে গেছে এমন এক জায়গাতে যারা এই তাজিয়া বের করে, একদম সেই জায়গাতে নিয়ে বসাইছে। আমার একটা অভ্যাস আছে, আমি কোনো সময় কারো সমালোচনা করার জন্য করি না। আমার মনে বড় ব্যথা থাকে যে এরা যে ভুল কাজটা করছে, এই ভুল কাজটা থেকে যেন তারা ফিরে আসে। এই জন্য বড় দরদের সাথে কথা বলার অভ্যাস, এটা আমার আকাবির শেখ সন্দীপী হজরত মাওলানা ইদ্রিস সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে আমি দেখেছি এবং নেয়ার চেষ্টা করেছি, ওনার সোহবতের বরকত। তো মনের গভীর থেকে খুব ব্যথা নিয়ে আলোচনা শুরু করেছি। তো মানুষ তো সব বসে আছে, উঠাউঠি নাই। তো আমার ধারণা হয়েছে, বয়ান শুরু করেছি 8:15-টায়। কয়টায়? 8:15-টায় বয়ান শুরু হয়েছে। তো পুরো তারিখ ইতিহাস সহ আস্তে আস্তে এক পর্যায়ে হঠাৎ মনে হলো রাত মনে হয় বেশি হয়ে গেছে, 12টা মনে হয় হয়ে গেছে, তো বয়ান বন্ধ করে দিই তাড়াতাড়ি। তো আমি বললাম যে ভাই কয়টা বাজে? তো ঘড়ি দেখে বলছে 2:30টা বাজে। কয় ঘন্টা হয়েছে হিসাব করেন, আমার খবরও নাই। বলছে আমার মনে হচ্ছে কথা এখনো শেষ হয় নাই, আরো দরকার, দিয়ে তাড়াতাড়ি শেষ করে দোয়া করে দিছি। তো এই অভ্যাস আমার আছে যে কোনো সময় ঠিক থাকে না যে কয়টা বেজে গেল। আর যারা আমার সামনে বসে এদেরও কেমন যেন মাথা নষ্ট হয়ে যায়, এদেরও মনে থাকে না সময় কতটুক গেল। এমনও আল্লাহ তাআলা ভালো কিছু মানুষ আমাকে মিলান যারা মন দিয়ে কথাগুলা শুনতে থাকে। আসলে তাদের মনের তাকাজার কারণে আল্লাহ মন থেকে কথা বের করে, এটা হলো বাস্তব। তো মেরে মুহতারাম দোস্ত আজিজও বলছিলাম যে হাজী সেলিম সাহেব এসছেন, উনি 1.25 ঘন্টা বয়ান শুনেছেন। আমার তো জানি না যে উনি 1.25 ঘন্টা শুনছেন। কিছুক্ষণ পরে দেখি উনি উঠে চলে যাচ্ছেন। তো একজন এমপি, সংসদ সদস্য, ওই এলাকার দাপুটে মানুষ এসেছেন, বসেছেন, মজমাকে সম্মান জানিয়েছেন, সম্মেলনকে সম্মান জানিয়েছেন, আলোচককে সম্মান জানিয়েছেন, আলোচনার বিষয়বস্তু কোরআন হাদিসকে সম্মান জানিয়েছেন, তাড়াহুড়া দেখাননি। তো এরকম ব্যক্তিকে সম্মান করা, সম্মান দেয়া, এটাও ইসলামের শিক্ষা। কিন্তু যদি কেউ বেয়াদব হয়, কিছু বেয়াদব থাকে, আল্লাহ হেফাজত করুক সবাইকে, এই ধরনের বেয়াদব গুলার জায়গা দুনিয়াতেও নাই, আখেরাতেও নাই। তো ওই ভদ্রলোক যখন চলে যাচ্ছেন, আমি বললাম হাজী সাহেব আপনার তো ওয়াজ করুন লাগবে, আপনি একটু বয়ান করেন, আপনি একটু বয়ান করেন। উনি বলছেন আমি ওয়াজ টজ শুনি না হুজুর, 5-10 মিনিট হই না জায়গা, আপনার এটা ভালো লাগছে, 1.25 ঘন্টা শুনছি, চায়া দিয়ে 1.25 ঘন্টা হয়ে গেছে গা, সারাদিন ঘুমাই নেই কেসি, সকালে উঠছে ঘুমাইতেছে, একটু ঘুমামো, বেয়াদবি নিয়েন না। তা আমি বললাম বেয়াদবি নিচ্ছে না, আপনি একটু বয়ান করেন, আপনি বয়ান না করলে আমি বয়ান করব না। আমি বয়ান বলছি, বক্তৃতা বলছি না, কারণ বক্তৃতার ভিতরে তো সব রকমের জিনিস এসে ঢুকে, আর বয়ানের ভিতরে ইসলামী বিষয় থাকে, আমাদের সামাজিক পরিভাষা অনুযায়ী বলছি। তো আমি ওনার সাবকনশিয়াস মাইন্ডে এটা ঢুকিয়ে দিতে চাচ্ছি যে এখানে দলীয় বা এটা সেটা অন্য কোনো আলোচনা না করে ধর্ম সংশ্লিষ্ট আলোচনা করলে এটা ভালো। তো এখন উনি বলেন ঠিক আছে হুজুর 2 মিনিট কুয়ে জায়গা, আপনি ওয়াচ করেন, এটাই ভালো লাগতেছে, এটা হোক। তো উনি 2 মিনিট ওয়াচ করতে গেছেন, কিন্তু 2 মিনিটটা আল্লাহর রহমতে বরকতে 25 মিনিট পার হয়েছে।
উনি বেশ চমৎকার কিছু কথা বলছেন, অনেকগুলা, মানে আমি সবগুলো আপনাদেরকে বলবো না, সংশ্লিষ্ট 2-3টা বলবো। একটা কথা বললেন সবাইকে লক্ষ্য করে, আপনারা আপনাকে পোলারে হাফিজি পড়ায়েন, হাফিজি হাফিজি খানায় পড়ায়েন, এফজো পড়ায়েন, ইংলিশ মিডিয়ামে পড়ায়েন না। আমি ওনার বক্তব্য দিচ্ছি, এটা আমার না, দেখেন। ইংলিশ মিডিয়ামে পড়াইবেন, বেশি পড়াইবেন, আপনার পোলায় জানতে জানতে জানোয়ার হয়ে যাবো গা। আপনিও চিনবো না, মায়েরও চিনবো না, বাপরেও চিনবো না, হালায় হয়ে যাবো গা। আপনি পোলারে হাফেজ বানাইবেন, হাফেজি পড়াইবেন, দুনিয়াতে বি খেদমত করবো দুনিয়া থেকে যখন আপনি যাইবেন গা, আপনার মরার পরেও কবরে গিয়ে দোয়া করব, আমল করে পাঠাইবো। আপনার পোলারে হাফেজি বানায়েন, মানুষ বানায়েন। এক কথা বললেন। আরেক কথা বললেন, বাংলাদেশে অনেক আলেম আছে, আসলও আছে নকলও আছে। আসল আলেম চিহ্নে লইয়েন, নকলের পিছনে দৌড়ায়েন না। আসল আলেম হলো এই কওমি হুজুররা, এরা হলো আসল আলেম। কি বলতেছে? কওমি হুজুররা আসল আলেম। আপনারা ঠিক বললেও ঠিক, ঠিক না বললেও ঠিক। আমি কোনোটাই ভুল বলি না, আল্লাহর রহমতে এখনো পর্যন্ত ঠিকই কইছি। যেটা ভুল বলবো সেটা কেন বেঠিক কেন, অসুবিধা নেই। তো খতিব ওবায়দুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে বলতেছে, কথা বলার ভঙ্গিটা এত বাজে ছিল, আমি তো একদম হাত কাঁচায় ফেলছি। বেয়াদব কোথাকার, এক্ষণ ধরে দিব না, এতক্ষণ তো আদব দেখছি, তো বেয়াদব দেখা যায়। বলতেছে ওই যে খতিব আছে না, খতিব ওবায়দুল হক, উনার দাওয়াত করছে এখানে আজিমপুরে এক মাহফিলে, আমারে বি দাওয়াত করছে। তো খতিব ওবায়দুল হক বলছে, কেউ তো কিছু বলে না, সব চুপ করে আছে। আরে চিনেন না, সব ইমাম গো ইমাম। তখন বুঝলাম যে এই বেচারা যে বলছে এটা অশ্রদ্ধার সাথে বলছে না, শ্রদ্ধার সাথেই বলছে, কিন্তু এই বেচারার কথা বলার ধাঁচি এটা। কয় সেরে তুই কান্দস কে? বাইরে কান্দি না, আমার চেহারাটা ইমন। এক একজনের এক এক ধাঁচ থাকে। তো এইভাবে বললেন যে খতিব ওবায়দুল হকরে দাওয়াত করছে, আমারে বি দাওয়াত করছে। তা আমি হুজুরে বিটলামি করে কইলাম, বিটলামি বুঝেন কি? দুষ্টুমি করে, ঠাট্টা করে। আমি বিটলামি করে হুজুরে কইলাম, হুজুর ইসলামবাগে আগুন লাগে, খালি প্রত্যেক বছর আগুন লাগে, আপনি একটু দোয়া করে দিয়েন। আশ্চর্য কারবার। হুজুরে ওয়াজ করে যখন দোয়া করলেন, দোয়ার ভিতরে এক করে ইসলামবাগের নাম লয়ে দোয়া করে দিলেন, আল্লাহ ইসলামবাগে তুমি আর আগুন দিও না। বিশ্বাস করেন 5 বছর ক্ষমতায় আছিলাম, ইসলামবাগে কোনোদিন আগুন লাগে নাই। আশপাশে লাগছে, ইসলামবাগে লাগে নাই। যখন 5 বছর পার হইলো, ক্ষমতা চেঞ্জ হয়ে গেল গা, আমারে বেড়ে দিল বৃত্তে। বৃত্তে বুঝেন কি? 14 শিখের ভিতরে। হ্যাঁ, এই তো আপনারা অনেক কিছু বুঝেন। ওই কেন্দ্রীয় কারাগারের পাশেই মাহফিল হচ্ছিল, উনি দেখাইতেছে আমার বেড়ে দিল বৃত্তে। হঠাৎ একদিন দেখি ধুমা উঠতেছে। ধুমায়া কি উঠে? তা আমি জিজ্ঞেলাম, কিরে ধুমা কি? স্যার ইসলামবাগে আগুন লাগছে। আমি বললাম, ওই দেখছ রিনিউ করায় নাই, কে দোয়া রিনিউ করায় নাই। বছরে বছরে গাড়ির লাইসেন্স রিনিউ করান লাগে, বছরে বছরে জমির খাজনা দিয়া রিনিউ করান লাগে। এক মেয়াদে এক টার্ম পার হইছে এক দোয়াতে, আবার টার্ম চেঞ্জ হয়েছে, তো দোয়া লইব না? দোয়া রিনিউ করায় নাই, কে লাগছে আগুন। আপনারা হাসছেন, কিন্তু বড় জবরদস্ত কথা বলছে সেই কথার ভিতর দিয়ে, যে এরা হইল আসল আলেম। কওমে আলেমরা আসল আলেম, এগোরে চিনে রেখেন, এগো লগে থাকবেন। কয়টা বললেন? মানুষ বহু রকমের আলোচনা সমালোচনা করে ওনাকে নিয়ে, কিন্তু ওনার কনসেপ্ট বড় ক্লিয়ার। আমি খুব অবাক হয়েছি। তৃতীয় কথা বললেন, সে তৃতীয় কথাটা বলার আগে আপনাদেরকে বলে নিচ্ছি, 2016-তে সম্ভবত একবার বিরাট একটা ভূমিকম্প হলো ফজরের আজানের আগ দিয়ে। আপনাদের মনে আছে? রিখটার স্কেলে ওটা 7.8 মাত্রার কি ছিল? 7.8 এই মাত্রার ভূমিকম্প ছিল। এই মাত্রার ভূমিকম্পে পৃথিবীর বিভিন্ন দেশে, অনেক দেশে বিপুল জান মালের ক্ষয়ক্ষতি হয়েছে।
শত শত বাড়িঘর দালান কোঠা ভেঙে গেছে, মুখ থুবড়ে পড়েছে, হাজার হাজার মানুষ মারা গেছে। তো উনি বলছেন যখন এই ভূমিকম্পটা হইল ওই সময় আমি ঘুমাইতেছি। আমার কলকাতা থেকে আমার বন্ধু ফোন দিচ্ছে, আমি জায়গায় ফোন দিচ্ছি, কয় দোস্ত নেতা কি করেন, কি করতেছেন, কই আছেন? তা আমি বললাম ঘুমাইতেছি। আরে ঘুমাইতেছেন, ভূমিকম্প হইতেছে তো। আমি চাই দিই উপরের ফ্যানটা পাংখাটা ইম্বিম্বিল উঠতেছে। করিব করিব রেওয়ায়ত বিল লফজ করতেছি, প্রায় একদম একই হবে আশা করি। ইম্বি ইম্বি কি করতেছে, লড়তেছে। আমি তাড়াতাড়ি ফাল মেরা উঠছি, অহন চিন্তা করতেছি সবের লয়ে যদি আমি যেবার চাই তো হয়তো ভেঙ্গে পুড়ে মরে যাবো, একাই বেরিয়ে দিব। আবার বেরিতে গিয়ে চিন্তা করলাম যদি ভূমিকম্প থেমে যায় আর পোলাপান বেঁচে যায় তাহলে বাপ হালায় আমার হালায় হয়ে গেছে গা। তো সিদ্ধান্ত নিলাম যে মরলে মরমু, বাঁচলে বাঁচমু, এক লগেই থাকবো, আল্লাহ যা করে। আমি আর গেলাম না, রয়ে গেলাম। এরপরের দিন চিন্তা করলাম মনে হয় অনেক মানুষ মারা গেছে, সংবাদপত্রে চাই দিই একজন বি মারা যায়নি, একটা বিল্ডিং ভাঙ্গে নাকি। এখন উনি বলছেন যে এত বড় মাত্রার ভূমিকম্প হওয়ার পরেও যে সমস্ত দেশে দালান কোঠা অনেক মজবুতভাবে নিয়ম মেনে বানায়, তাদের দেশের দালান কোঠা ভেঙে গেল, শত শত মানুষ মারা গেল। আর আমার দেশে এত নিয়ম কানুন মানুষ ফলো করে না, ইঞ্জিনিয়ারের কথাগুলো ঠিক মতো মানে না। এই ভঙ্গুর টাইপের বাড়িঘরগুলোর ভিতরে একটাও ভাঙলো না, একজন মানুষও মারা গেল না, এটা কেমনে হইল? উনি বলেন আমি চিন্তা করতে করতে হঠাৎ আমার মাথায় আসলো যে এটার মূল কারণ অন্যটা। কারণ ভূমিকম্পটা এমন সময়ে হয়েছে যখন আমরা কেউ জায়গায় নাই, আমরা ঘুমাই আছি। আর ওই সময়টায় যখন ভূমিকম্পটা হয়েছে তখন ফজরের আজানের একটু আগে, তারও 1 ঘন্টা আগে উঠে আমাদের দেশের বিভিন্ন এলাকায়, বিভিন্ন অঞ্চলে, গ্রামগঞ্জে, গলিতে গলিতে ছোট ছোট হাফিজিখানাগুলায় হেফজখানার ছাত্ররা উঠা আল্লাহর কোরআন তেলাওয়াত করে। আল্লাহ তাআলা এই কোরআনওয়ালাদের বরকতে আমাদের গোটা দেশকে হেফাজত করছে। মেরে মুহতারাম দোস্ত, কোরআনের এই বাণীর সাথে ওনার এই ঘটনা মিলে কিনা? ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনত আতানিয়াল কিতাব ওয়াজআলানি নাবিয়্যা। আমাকে কিতাব দিয়েছেন, আমার কাছে কিতাব আছে, আসমানি ইলম আছে, আমার কাছে নবুয়ত আছে। ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনত, আমি যেখানেই থাকবো সেখানেই বরকতময় থাকবো, সেখানেই বরকত আসবে, আজাব গজব উঠে যাবে, ঠিক কিনা? তাহলে আমাদের দেশের ভিতরে যে রহমত বরকত নাজিল হচ্ছে এটার প্রত্যক্ষ কারণ হলো কোরআনে কারীমের এই সমস্ত পাখি আর বাচ্চারা, তালিবুল ইলমরা এবং আলেম ওলামারা, ঠিক কি ঠিক না? তাহলে এনাদের সাহায্য করা মানে নিজের সাহায্য করা, এনাদের মাদ্রাসায় অংশগ্রহণ করতে পারা মানে দেশ রক্ষার ভিতরে অংশগ্রহণ করা, ঠিক কি ঠিক না? এনারা যদি মিটে যায় আল্লাহর আযাব আসবে, ধ্বংস হয়ে যাব, বাংলাদেশ ধ্বংসপুরী আর ধ্বংসস্তূপে পরিণত হবে। আজকে আমার দেশ বেঁচে আছে, দেশ রক্ষা পাচ্ছে এই সমস্ত নেককার মানুষদের উসিলায়, এই সমস্ত মাদ্রাসাগুলোর উসিলায়, এই সমস্ত দ্বীনি মানুষগুলোর উসিলায়। অতএব এই সমস্ত মানুষগুলোকে বাঁচানো, দেশ বাঁচানো, ঠিক কি ঠিক না? দেশ বাঁচাতে হলে, দেশ রক্ষা করতে হলে, দেশের মায়া থাকলে এই সমস্ত মাদ্রাসাগুলোর ভিতরে আমাদের অংশগ্রহণ জরুরি কিনা বলুন? তাহলে এখানে অর্থ দেওয়ার জন্য আমরা সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ? এখানে আমাদের বাচ্চাদেরকে পড়িয়ে, আমাদের নাতিদেরকে পড়িয়ে তাদেরকে বরকতময় মানুষে পরিণত করার জন্য আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? আমাদের জান মাল ধন সম্পদ এগুলোর জন্য উৎসর্গ করতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছি? হাত উঠাই। আয় আল্লাহ, এই হাতগুলাকে কবুল করে নেন। মাওলা কারীম যারা হাত উঠিয়েছেন তাদের প্রত্যেকের নেক হায়াত দারাজ করে দেন। আয় মাওলা, তাদের সকলের দুনিয়া আখিরাতের যাবতীয় প্রয়োজনকে আপনার গায়েবের খাজানা থেকে পুরা করে দেন। আয় মাওলা, তারা আপনার নবীর মেহমানদের পাশে দাঁড়ানোর নিয়ত করেছে, আপনার নবীর মেহমানদের মেহমানদারি করার নিয়ত করেছে। আয় মাওলা, আলেম ওলামা আপনার নবীর ওয়ারিসদের পাশে দাঁড়ানোর নিয়ত করেছে। মাবুদ রে, তাদের প্রত্যেকের নিয়তকে আপনি কবুল মঞ্জুর করে নিন। আয় আল্লাহ, তাদের মা বাবার নেক
হায়াত দারাজ করে দিন, দুনিয়া থেকে চলে গেলে কবরের মধ্যে জান্নাতের বাগান তৈরি করে দিন। আয় আল্লাহ, যে যে পরিমাণ নিয়ত করছে মাওলারে, দুনিয়াতেই তাদেরকে তার কমপক্ষে 100 গুণ বাড়িয়ে দিয়ে দিন। আল্লাহ আখিরাতে তো দেবেন, দুনিয়াতেও 100 কোটি গুণ বাড়িয়ে তাদেরকে দিয়ে দিন। আয় আল্লাহ, এই হাতগুলাকে দয়া করে হাসরের ময়দানে আপনার হাবিবের হাতের সাথে মিলানোর তৌফিক দান করে দিয়েন। রাজি আছি তো ইনশাআল্লাহ?